না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। ইনি হলেন বাংলার বাঘ সবার দাদা, এনাকে খুব রেসপেক্ট করতাম, কিন্তু এই বিষয়টাকে ইনি যেভাবে দেখলো, যেভাবে ইগনোর করলো, এটা থেকে এর প্রতি রেসপেক্ট আমার উঠে গেলো। এবার থেকে এনাকে আমি বাংলার দাদা বলবো না, বাংলার পাদা বলবো, আর বাংলার বাঘ বলবো না, বাংলার শিয়াল বলবো। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। এনার কথা শুনে মনে হচ্ছে ইনি এখনো কোনো কিছু শোনে নেই, কোনো কিছু দেখে নেই। আর দেখবে কি করে, এনার ফ্যামিলির তো হয় নাই। ফ্যামিলির হলে তাহলেই বুঝবে নিরাপত্তা আছে কি নেই। মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। বলেন কি? নির্যাতিতার ফাঁসি হোক। दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी না আসলে সাপোর্ট দিলেন এই সঞ্জয়দের। ও এরপরে আরেকজন দিদি নাম্বার 1 চুপ, এটা কোনো কথা বলে না। কাল এত কিছু হয়ে গেল, দিদি নাম্বার 1 চুপ। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করব? এত বড় একটা ঘটনা হয়ে গেল, একজন ডক্টরকে রেপ করলো, তাকে মেরে ফেললো, এটা নিয়ে সারা ভারতবর্ষ আন্দোলন করলো, কিন্তু তোমার পাত্তা নাই, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। আর এটা নিয়ে যখন একটু আলোচনা করা হলো, তখন তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বলছো আছি আপনাদের সামনে, বিশ্বাস করুন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। বিশ্বাস হচ্ছে না। যেই মানুষটা এত কিছু হওয়ার পরে চুপ করে থাকে, সেই মানুষের কথা আমরা কি করে বিশ্বাস করব? বিশ্বাস করুন। বিশ্বাস হচ্ছে না। যেই মানুষটা এসব কথা বলার জন্য চোখে কাজল, মেকআপ করে মায়াবী কান্দন কান্দে সোশ্যাল মিডিয়ার সামনে আসবে, সেই মানুষটাকে আমরা কিভাবে বিশ্বাস করব? এটা কেন হবে? সেটাই তো বলছি, এটা কেন হবে? দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি। হ্যাঁ, সে আমরা জানি তুমি গাড়ি করে ফেরো, তোমার পার্সোনাল গাড়ি আছে, তোমার পার্সোনাল সিকিউরিটি আছে, কারণ তুমি তো এখন নায়িকা না, তুমি এখন নেতা। কিন্তু সাধারণ লোকের তো পার্সোনাল সিকিউরিটি নেই, পার্সোনাল গাড়িও নাই। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ সকাল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। হ্যাঁ, এই কষ্টটা যদি বোঝো, তাহলে এই ঢঙ্গের কান্দন না কান্দে দিদিকে বলো, দিদি সমাজের উন্নয়ন করো, নোংরা রাজনীতি বন্ধ করো, নারীকে সুরক্ষিত রাখো। যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই, সেটা ভীষণ ভালো হবে। সেটাই তো বলছি, সুবিচারের দিকে নজর রাখতে হবে। ওই ঢঙ্গের কান্দন, ঢঙ্গের চোখের জল, শঙ্খপুকে কোনো কাজ হবে না। যে চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন। এটা আপনাদের শোভা পায় না, আপনাদের শোভা পায় না। আপনাদের শোভা পায়, আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল ভিডিও পোস্ট করবেন, ঢঙ্গের চোখের জল ফেলবেন, শঙ্খ ফুকা ভিডিও পোস্ট করবেন, আর এসব নিয়ে যদি কেউ কথা বলবে, সেটা শোভা পায় না। বাহ, কি বিচার! আর ইনি হলেন মহানায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তা। ইনি সবার সামনে একটা অভিনয় করলো, কিন্তু সেটাও সে ঠিকমতো করতে পারলো না। বলেন কি? সে মনে জানে না শঙ্খ ফু দেওয়ার সময় গাল দুটো ফুলা থাকে, মানে গালে হাওয়া থাকে, সেজন্য গাল দুটো ফুলে। সেই অভিনয়টা সে করতে পারলো না, তার জন্য সবাই বুঝতে পারলো যে এটা এডিট করা সাউন্ড। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। করবে না, এইভাবে ভগবানের সামনে অভিনয় করলে কেউ বিচার দিবে না। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান, করতে পারেন। যা টাকা লাগবে আমি দেব। টাকা লাগবে না দিদি, বিচার লাগবে। বিচার কি দিতে পারবেন আপনি? হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আরে দিদি, আপনি মেয়ের দাম 10 লক্ষ টাকা বলছেন, মেয়ের পরিবার তো 10 লক্ষ টাকা চাচ্ছে না, জনগণ তো 10 লক্ষ টাকা দাবি করছে না। জনগণ চাচ্ছে সুষ্ঠু বিচার, দোষীর শাস্তি। আপনি কি সেটা দিতে পারবেন?